বাংলাদেশের জয় মানেই যেন ঈদের খুশি, ঈদের আনন্দ। তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের দ্য ক্রিকেট শো শুরু করতে চাই। রিফাত এমেল এবং মৌসুমী আলম দুজন আছি আপনাদের সাথে। কথা হবে পুরোটা শো জুড়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় নিয়ে। রিফাত এমেল, ওয়েলকাম এবং ঈদ মোবারক। কি বলেন, ভুল বললাম নাকি? আপনাকেও ঈদ মোবারক। আর ক্রিকেট শো এর সকল ফ্যান, বিশেষ করে যারা ক্রিকেটটা পছন্দ করে, বাংলাদেশের ক্রিকেট সামান্য পছন্দ করে, প্রত্যেককেই ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর বাংলাদেশের জয় মানে তো ঈদের। তবে একটু রেকর্ডের বাংলাদেশের খোঁজ করা যাক, যে 2 টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশ কতগুলো রেকর্ড গড়েছে, সবকিছু নিয়ে আলোচনা হবে। শুরুতে আমরা একটু রেকর্ডের বাংলাদেশটা দেখে নেই, যে একটা গ্রাফিক্স আপনারা এখন দেখতে পাচ্ছেন। পাকিস্তানের সাথে টানা টেস্ট 4টা জয়। এই প্রথম বাংলাদেশ নিজেদের ক্রিকেট ইতিহাসে 4টা টেস্ট ম্যাচ জিতেছে টানা। দেশে আর বিদেশে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশি একমাত্র। এর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ জিতেছিল 2টো ম্যাচ, এবার সিলেটে, এর আগে ঢাকায়। সব মিলিয়ে দেশে আর বিদেশে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশি একমাত্র। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথমবার সাথে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান যে সাইকেলটা রয়েছে, সেরা 5-এ টিম টাইগার্স। এবং রেকর্ডগুলো আপনি ধরেন পড়ছিলেন, একটু কষ্ট হচ্ছিল, কিন্তু আসলে রেকর্ডগুলো স্বস্তির। কারণ বাংলাদেশ একই সাথে একটা জয়ে কতগুলো রেকর্ড গড়ে ফেলেছে একের পর এক। বিদেশের মাটিতে পাকিস্তানকে হারানো, তাদের মাটিতে গিয়ে দেশের মাটিতে পাকিস্তানকে হারানো, টানা 4টা জয়। যেই পাকিস্তান, আমরা আগের সাথেও কথা বলছিলাম যে একটা জয় ছিল না পাকিস্তানের বিপক্ষে টেস্টে, একটা মাত্র ড্র ছিল, সেখান থেকে টানা 4 জয়। পাকিস্তানের আসলে মুখ কালো হয়ে গিয়েছিল লিটারালি। এবং যে রেকর্ডগুলো বললেন, এই রেকর্ডগুলোর জন্যই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অপেক্ষা করছিল এতদিন। না, একটা দল হয়ে যে খেলার চেষ্টা, সেখানে আপনি ওই ক্যাপ্টেন লিটন, মুশফিক, তাইজুল, জয়ের একটা 50, অনেকগুলো পারফর্মারের নাম বলতে পারবেন। যে একটা ম্যাচ জিততে সচরাচর আমরা যেটা দেখি, যে 1-2 জন হয়তো ম্যাচটা জিতিয়ে যায়, কিন্তু সেটা না। একটা টিম ছবি যে আমরা এখন দেখতে পাচ্ছি, যে তাইজুলরা যেভাবে পারফরমেন্স করছে, যে একটা দলগত ছবি, এই ছবিটাই বলে দেয় যে বাংলাদেশ একটা সুখী পরিবার, ফ্যানরাও খুশি। সব মিলে একটা স্বস্তির জয় তো বটেই। ক্যাপ্টেনের হাতের ট্রফি, সেখানে আবার আতার আলী খান নিয়ে একটু ছোট্ট করে বলতে চাই যে সবশেষ 26 বছর বা 20 বছরে বাংলাদেশ যেখানেই হেরেছে, এই মানুষটা ছিলেন কমেন্ট্রি বক্সে। যে তার কমেন্ট্রি কেমন হয় তা নিয়ে আলোচনা সমালোচনা করে, কিন্তু সব মিলে স্বস্তির একটা ট্রফি। দিন শেষে বাংলাদেশ জিতেছে, তাও আবার ইতিহাস গড়েই। রেকর্ডের বাংলাদেশ, মুশফিক সঙ্গে দলের সবচেয়ে নবীনতম সদস্য অমিত, একটা হাসি খুশি সুখী পরিবারের ছবি। সবচেয়ে নতুন নাম, এইটাই আসলে বাংলাদেশ দল, এইটাই সেই নতুন বাংলাদেশের পরিচয়, নতুন দিগন্তের উন্মোচন। রাহুল রয়কে সিলেট থেকে আমরা আসলে কানেক্ট করতে চাচ্ছি, আমাদের সহকর্মী সেখানে আছেন, পুরোটা সময় জুড়ে ছিলেন। রাহুল, আপনি তো একেবারে কাছ থেকে দেখেছেন দলের আনন্দ, দলের ইমোশন সবকিছু, এবং উপচে পড়া যে আনন্দ। আজকের শুরুতে বলছিলাম যে ঈদের আনন্দ, আপনাকেও ঈদ মোবারক জানাই। আপনি কাছ থেকে আসলে কতটা আবেগ আপ্লুত হয়েছেন? ঈদ মোবারক বলো। এমন একটা জয় আপনি যখন দেখবেন, তখন আসলেই মনে হচ্ছে যে ঈদটাও কাছাকাছি। সবাই যারা সিলেট টেস্ট কভার করতে জার্নালিস্ট এসেছিলেন, তারাও বলছিলেন কেউ হয়তোবা ঢাকা ফিরবেন, বা ঢাকা ফিরে আবার বাড়িতে যাওয়ার প্ল্যান করছেন, বা কেউ সরাসরি সিলেট থেকে বাড়িতে যাবেন। সো একটা ঈদের আমেজ তো শুরু হয়ে গেছে। এছাড়া মাঠের কথা যদি আসি, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের যে উদযাপন, সেটা কাছ থেকে দেখায়। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে বাংলাদেশ যে আগ্রাসী মনোভাবটা গত কয়েকটা মাস ধরে দেখাচ্ছে, সেটার একটা চূড়ান্ত দেখা গেছে মনে হয় এই সিলেট টেস্টটাতে। আপনি যদি মাঠের ভেতরের কথা বলেন, মাঠের বাইরের কথা বলেন, মাঠের ভেতরে গতকালকে একটা ঘটনা, লিটন দাসের সাথে স্লেজিং হয়েছিল মোহাম্মদ রিজওয়ানের। এর আগের দিন মুশফিকের সাথে শান মাসুদের একটা ঘটনা ঘটেছিল। এবং সেটাতে যখন একজনের সাথে কোনো একটা কথা হচ্ছে বা তর্ক হচ্ছে, তখন যে পুরো দল হিসেবে ঝাঁপিয়ে পড়া এবং কথায় কোনো রকম ছাড় না দেয়া, সেটা সেই আত্মবিশ্বাসটা আপনার কখন আসবে? যখন আপনি মাঠের ক্রিকেটে পারফর্ম করতে পারবেন, বা আপনার ক্রাফটের উপর আপনার ভরসাটা থাকে, তখন আপনি মুখেও বা চোখের ভাষায়ও প্রতিপক্ষকে ভয় দেখাতে পারবেন, চোখ রাঙাতে পারবেন। তো সেই ব্যাপারটাই নাজমুল হোসেন শান্তদের এই টিমটার ক্ষেত্রে হয়েছে, যে তারা আসলে এতটাই ভালো ক্রিকেট খেলছে, বা অ্যাজ এ টিম তারা এতখানি স্ট্রং, তারা একজন আরেকজনকে এতখানি ট্রাস্ট করে বা রেসপেক্ট করে, ফলে তাদের এগেনস্টে যেই দাঁড়াচ্ছে, তারা আসলে কাউকে ছেড়ে কথা বলছে না। সেটা মুশফিকের সাথে কোনো ঝামেলা হোক, লিটনের সাথে কোনো ঝামেলা হোক। আপনি দেখবেন যে লিটন যখন বলছেন যে রিজওয়ানকে যে ব্যাটিং এ ফোকাস করতে, অন্যদিকে না দেখে, তখন পিছন থেকে শান্ত ছুটে চলে এসেছেন। যে শান্ত আবার এসে রিজওয়ানকে স্লেজিং করছেন, যে ওই যে বলছিলেন যে ওভার অ্যাক্টিং কে লিয়ে 25 রুপিয়া কাটেঙ্গে। সো এই ব্যাপারগুলো কিন্তু আছে। সো এটা যখন আপনি অ্যাজ এ টিম পারফর্ম করতে পারবেন, তখনই আসলে এই বন্ডিংটা দেখা যায়। এবং আপনি বলছিলেন যে পারফর্মারের কথা, এমএল বলছিলেন যে এই টিমটাতে আপনি দেখেন যে আজকে কিন্তু 4 জন পুরস্কার পেয়েছেন। 2 জন বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার পেয়েছেন,
এবং একজন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, আরেকজন আবার ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, অর্থাৎ 4 জন আলাদা আলাদা পারফর্মার এখানে আমি বলছি। এর বাইরেও আপনি দেখেন তাসকিন আহমেদ পারফর্ম করেছেন, শরীফুল রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়েছেন। সো প্রায় 7-8 জন পারফর্ম করেছেন। আপনি মাহমুদুল হাসান জয়কে নিয়ে হয়তো কথা হয় যে তিনি কেন একাদশে থাকেন বা তিনি কতখানি ডিজার্ভ করেন, তার একটা হাফ সেঞ্চুরি ছিল। তানজিদ তামিম এসে ভালো একটা স্টার্ট দিয়েছেন, জয়ের সেই ক্যাচটা থার্ড ম্যানে, সেটাও ম্যাচের অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল। সো বাংলাদেশের 11 জন ক্রিকেটার তাদের সেরা ক্রিকেটটা খেলেছে এবং খেলছে গত কয়েক মাস ধরে, এটা শুধু আজকের ম্যাচটার জন্য না। আর রাহুল, একটা ব্যাপারে একটু জানতে চাই যে কে কত রান করেছে, উইকেট, এই ব্যাপারগুলো তো স্কোর কার্ডে লেখাই থাকে, কিন্তু আপনি খুব কাছ থেকে দেখেছেন, বিশেষ করে একটা মুহূর্তের কথা আমি একটু জানতে চাই যে ম্যাচটা যখন শেষ হলো, সব ক্রিকেটার উইকেটের একটা পাশে গিয়ে ছবি তুললো, নাফিস, ইকবাল, মুশফিকরা মিলে সালাউদ্দিনকে কোলে তুললো, সবার চোখে মুখে একটা উচ্ছ্বাস ছিল, সেই উচ্ছ্বাস কতখানি দেখেছেন? আর সব মিলিয়ে বাংলাদেশ দলের একটা সুখী পরিবার, যেটা আমরা বারবার বলছি, আপনি খুব কাছ থেকে দেখেছেন, কেমন দেখলেন? অ্যাবসলিউটলি, মানে যখন ম্যাচটা শেষ হলো তখন তো আমিল আপনিও জানেন যে আমরা কিছু কাজ করি যখন ম্যাচটা শেষ হয়। সো উইনিং মোমেন্টের কিছু ছবি আমরা নেই বা কিছু কন্টেন্ট বানানোর চেষ্টা করি ভিউয়ারদের জন্য। সো সেই টাইমে আমরা দেখলাম যে উইনিং মোমেন্ট শেষে নরমালি আমরা কি দেখি, যে প্লেয়াররা আস্তে আস্তে ডাগ আউটের দিকে ফিরে আসেন বা ড্রেসিং রুমের দিকে ফিরে যান। দেখলাম যে মাঝ মাঠে এসে তারপর মুশফিক আবার সবাইকে ডাকাডাকি শুরু করেছেন যে সবাই আসো আসো, সবাই একটা ছবি তুলি। সো টিমের সবাই মিলে আবার দেখলাম যে উইকেটের দিকে চলে গেলেন এবং তারপরে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই মিলে তার একটা ছবি তুলেন। এবং নিশ্চয়ই সেই ছবিটাও দেখেছেন যে মোহাম্মদ সালাউদ্দিনকে এক প্রকার চ্যাংদালা করেই আসলে নিয়ে আসা হলো, যে তিনি প্রথমে পিছনে থাকতে চাইছিলেন, পরে তাকে নিয়ে আসা হলো একেবারে সামনে। তো সবাই মিলে যেভাবে ছবিটা তুলেছেন এবং ট্রফিটা যখন শান্ত পেলেন তখন আবার তিনি যেই নবীনতম সদস্য দলের অমিত হাসান, তার হাতে তুলে দিলেন ট্রফিটা। মুশফিকুর রহিম এই বয়সে এসে একটা ম্যান অফ দ্য সিরিজ, তার ক্যারিয়ারের শেষ সময় আছেন, তিনিও মানে এই জয়টা এত দারুণ ভাবে উদযাপন করছেন। মানে বোঝা যায় যে এই জয়গুলো কত ইম্পর্টেন্ট, বা এজ এ টিম তারা আসলে কতখানি, ওই যে আপনি যে কথাটা বলছিলেন শব্দ দুটো, সুখী পরিবার। সো এক্স্যাক্টলি বাংলাদেশ দল এই মুহূর্তে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে একটা দারুণ সুখী পরিবার। ইমেল, রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি সেফলি আপনি ঢাকায় পৌঁছাবেন এবং ঈদটাও খুব ভালো করে উদযাপন করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.